এসো কোরআনের আলো মেঘে আলোকিত হয়ে আধারের শত পথ মারিয়ে। অকাল রাসূল, রাসূল বলবে, কি বলবে? ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মত, আমার জাতি। কে? আমি আপনি। আমরা রাসূলের উম্মত দাবি করি না? কি করেছে? ইত্তাখাজু, গ্রহণ করেছে। আমরা এটা গ্রহণ করেছি তো, আমরা এটা পেয়েছি তো। হাযাল কুরআনা, ইত্তাখাজু গ্রহণ করেছে, হাযাল এই কোরআন, মাহজুরা কি হিসাবে গ্রহণ করেছে? নো, এই আয়াত আল্লাহ তাআলা বলছেন পরিত্যক্ত বিষয় বস্তু হিসাবে গ্রহণ করেছে। কেন? যেভাবে এটা তেলাওয়াত করা দরকার ছিল, যেভাবে এটা বুঝা দরকার ছিল, যেভাবে বুঝার পরে আমল করা দরকার ছিল, আমল করার পরে আরেকজনের কাছে যেভাবে এটা পৌঁছানোর কথা ছিল, যেভাবে এখান থেকে মুখস্থ করার কথা ছিল, করে নাই। এই কয়েকটা কথা একটু চিন্তা করব। তাহলে আমরা জানি, আমরা ওয়াজি শুনি, সবার জানা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন না নাকি? জানি তো এটা। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি করবে? নালিশ করবেন। এখন আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, কেন নালিশ করবেন? কি কারণ? কি করলে এটা পরিত্যাজ্য হয়ে যায়, এটার উপর জুলুম হয়? এটা তো এটা তো কি আল্লাহর কালাম, হোয়াট ইজ ইট? এটা কি বলেন তো? তাহলে এইটাকে যদি পরিত্যক্ত করেন, যেভাবে পড়া দরকার, বোঝা দরকার, আমল করা দরকার, তাবলীগ দাওয়াতি কাজ করা দরকার, পৌঁছানো দরকার, মুখস্থ করা দরকার, সেটা যদি না করি, তাহলে কি হবে? এটার সাথে জুলুম হবে। আর এটার সাথে জুলুম হওয়া মানে কার সাথে জুলুম হওয়া? বলেন তো কার সাথে? কারণ কি? এইটার সাথে আল্লাহ তাআলার সাথে পার্থক্য কি? এটা কি কি জিনিস? এটা কোরআন কি জিনিস? বলেন কি জিনিস? হাফিজ সাহেব বলেন, কোরআন কি জিনিস? আল্লাহর কালাম, কালামুল্লাহ, আমরুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহর কালাম, আল্লাহর আমর, পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? এই যে মিনহাজ বলেছিল জীবন্ত কোরআন, জীবন্ত কোরআন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা আমল করেছেন, কোরআনের বাইরে কি কিছু করেছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবন, আর এইটা হচ্ছে টেক্সট বুক। তাহলে প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা হচ্ছে কি? প্র্যাকটিক্যাল কোরআনের টেক্সট বুক। কারণ কোরআন নাজিল হয়েছে কিভাবে? 23 বছরের জীবনে, সময় এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এই কোরআন নাজিল হয়েছে। নাকি একসাথে মুসা আলাইহিস সালামের কিতাব কিভাবে নাজিল হয়েছিল? মুসা আলাইহিস সালামের কাছে কিভাবে আসছিল? একসাথে। আর এটা কিভাবে আসছে? ধীরে ধীরে 23 বছরের জীবনে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়ে শুরু হয়েছিল হেরা গুহায়, আর শেষ হয়েছিল কোথায়? বিদায় হজের মাঠে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মায়া যাক মিথ্যার বেড়া যাক